বিকশিত ত্রিপুরা লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছে। এই বাজেটে উন্নত পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, টেকসই বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অগ্রগতি এবং নাগরিকমুখী শাসন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে শুক্রবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এত সুন্দর এখানে প্রকল্পগুলো ঘোষণা করেছে, যেটা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, এস্টাবলিশমেন্ট অফ এন্টারটেনমেন্ট সেন্টার ফর ইন্টেলেকচুয়ালি ডিসেবল, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার, সেন্টার ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, অ্যাসিস্টেন্স ফর ডটার सन ऑफ आर्मी और CAPF personnel, उसके बाद कोचिंग इन ईच सब डिवीजन ऑन साइंस सब्जेक्ट्स इन इंग्लिश, त्रिपुरा शस्य श्यामला स्कीम, मुख्यमंत्री बालिका समृद्धि योजना। तो सबगुलो मिले আমার মনে হচ্ছে এত সুন্দর একটা বাজেট হয়েছে যে আমি বলবো যে এরকম বাজেট এর আগে আমরা রাজ্যের সামগ্রিক উন্নয়নের পথ সুগম করবে এই বাজেট। একটি সমৃদ্ধ ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রকাশ করে এই বাজেট, এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট আজকে বাজেট অধিবেশনে পেশ করেছেন, আমি সত্যিই ওনাকে ধন্যবাদ দেব। প্রায় 2 ঘন্টার সমানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, তো এটাকে একটা সর্বাঙ্গীন বাজেট যাকে বলে সবার উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেছেন, এবং সেই বাজেট কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা দেখেছি বাজেটের মূল 6টি অগ্রাধিকার ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যার মধ্যে উন্নত পরিকাঠামো এবং টেকসই উন্নয়ন গুরুত্বপূর্ণ। প্রায় 2 ঘন্টার এই বাজেট উপস্থাপনের সময় রাজ্যের প্রশাসনিক শক্তি ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে একটি গুরুত্বপূর্ণ পথ নির্দেশিকা তুলে ধরেছেন অর্থমন্ত্রী বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বাজেটের মাধ্যমে রাজ্যে রূপান্তরমূলক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যা ত্রিপুরাবাসীর স্বপ্ন ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।